বিশ্ব ইজতেমা বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। প্রতি বছর গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে লাখ লাখ মানুষ একত্রিত হন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আগামী ৩১ জানুয়ারি, যেখানে ধর্মপ্রাণ মুসলিমদের মিলন মেলায় ঘটবে এক অভূতপূর্ব পরিবেশে। ইজতেমার ময়দানে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শুরাই নিজাম বা মাওলানা জুবায়ের অনুসারীদের নেতৃত্বে ইজতেমার ময়দানের প্রস্তুতের প্রায় ৯০% কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। মাঠের প্রতিটি কাজ স্বেচ্ছাশ্রমে করছেন তাবলিগ জামাতের সাথীরা। মুসল্লিরা বলছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন তারা। অবশ্যই যে কোনো কল্যাণকর কাজের সাথে কেউ যদি কোনোভাবে তার চিন্তা দিয়ে হোক, তার কথা দিয়ে হোক, তার হাঁটা দিয়ে হোক, তার হাত দিয়ে হোক, যদি সেটা কল্যাণকর কাজ হয়, সেটা অবশ্যই আল্লাহ পাকের কাছে বহুত এটার মর্যাদা রাখে। যদি সে অমুসলমান হয় আর তার কাজ, তার যদি উদ্দেশ্য থাকে যে তাকে আমি সাহায্য করব, তাহলে আল্লাহ পাক এটারও নেকি দেবে। আর এটা তো দিনের একটা কাজ, যে দিনের জন্য আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করছে। এটার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারা, এটা তো আমাদের সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, এটা তো সবার পক্ষে সম্ভব হয় না যে তার চেষ্টা, অনেকে চায়, দূরে থাকার কারণে পারে না। তো আমরা যেহেতু একেবারেই নিকটবর্তী, আমরা গাজীপুরের অধিবাসী, সেক্ষেত্রে আমাদের সুযোগ হয়েছে। এটাকে আমরা নিজের জন্য, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এটাকে আমরা নিজের জন্য সৌভাগ্য মনে করতেছি। জি, আমরা আসছি ইনশাল্লাহ দিনের খেদমত করার লেগা। এই ইজতেমায় বিদেশি মেহমান আসবে, এদের জন্য স্পেশাল ভাবে আমরা যদি কিছু করতে পারি। আমরা বাংলাদেশের যেহেতু আছেই, তারা এত দূরে থেকে আসবে, তাদের জন্য উন্নত একটু স্থান করার জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি, তারা আমাদের মেহমান বাংলাদেশে আসবে, যাতে এখানে তাদের কোনো না হয়, অস্বস্তিকর পরিবেশ না হয়, এই জন্য আমরা একটু কাজ করতেছি আর কি। দিনের যে কোনো কাজই, হ্যাঁ, এটা যেহেতু এখানে দিনের একটা মজমা হবে, সেই জন্য যেখানে প্যান্ডেল, সামিয়ানা, অনেক কাজ থাকে, এগুলা করার মধ্যে অবশ্যই নেকি আছে, ঠিক আছে। আর এই নেকিগুলা কোরআন হাদিস ধারাই প্রমাণিত যে আল্লাহর দিনের কাজে সহযোগিতা করে, আল্লাহ তার কাজে সহযোগিতা করে। যেহেতু এটা দিনের মসজিদ, দিনের কথাবার্তা হবে, আল্লাহ যেরকম বড়, আল্লাহ তাআলার কথা এরকম বড়। আর যেহেতু আল্লাহর কথা বড়, এখানে আল্লাহ তাআলার দিনের কথাবার্তা আলোচনা হবে, সেই জন্য এখানে আপনার যারাই সহযোগিতা করবে তারা অনেক পুণ্যের কাজে অংশীদার হবে। হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে ৫৮তম টঙ্গী বিশ্ব ইজতেমা শুরু হতে চলেছে। ইজতেমাকে সামনে রেখে আমাদের ঢাকা এবং ঢাকার আশপাশ জেলা থেকে আমাদের তাবলিগের সাথী ভাইদের সহ ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা, মাদ্রাসা তালিবুল ইলম ভাইরা সহ যিনারা দিনকে মহব্বত করেন, হযরত উলামায়ে কেরামকে মহব্বত করেন, হকের উপর চলার চেষ্টা করেন, ইনারা স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে খুঁটি গাড়া, সামিয়ানা টাঙানো, বয়ানের মিম্বার, নামাজের মিম্বার তৈরি করা সহ মাঠের প্রায় ৯০% কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। বাকি কাজ ইনশাআল্লাহ যথাসময়ের পূর্বেই শেষ হবে। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, এবারের ইজতেমাটা আমাদের শুরাই নিজামের অধীনে ২ ধাপে অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম ধাপ জানুয়ারির ৩১ ও ফেব্রুয়ারি ১-২, দ্বিতীয় ধাপ ৩, ৪, ৫ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। সাতপন্থীদের ইজতেমার ব্যাপারে আপনারা ১৪, ১৫, ১৬ তারিখ একটি ঘোষণা শুনে থাকবেন, কিন্তু এটা সরকারিভাবে কোনো সিদ্ধান্ত না, ওরা নিজস্বভাবে একটি তারিখ ঘোষণা দিয়েছে। আপনারা চাইলে এই তথ্যটা যাচাই করেও পাবলিশ করতে পারেন। এখন পর্যন্ত সাতপন্থীদের ইজতেমা অনিশ্চিত, কিন্তু শুরাই নিজামের অধীনে ২ ধাপে ইনশাআল্লাহ ইজতেমা অনুষ্ঠিত হবে। তো সাতপন্থীরা অনেক রিকোয়েস্ট করেছে, এই বিধায় সাতপন্থীদেরকে একটি তারিখ সরকারের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে বরাদ্দ করা হয়েছে। কিছু শর্ত এর ভিতরে রয়েছে, ওই শর্তগুলো সাতপন্থীরা যদি মেনে নেয় তাহলে তাদের ইজতেমা হতে পারে। এছাড়া সাতপন্থীদের ইজতেমা এখন পর্যন্ত অনিশ্চিত অথবা হবে না। এবারের ইজতেমাকে ঘিরে সৃষ্টি হয়েছে উত্তেজনা। শুরুতে জোর ইজতেমা আয়োজন নিয়ে বিরোধ দেখা দিলেও পরবর্তীতে এই বিরোধ রূপ নেয় সংঘর্ষে। গত বছরের ১৭ ডিসেম্বর দিবাগত রাতে ২ পক্ষের সংঘর্ষে প্রাণ হারায় ৩ মুসল্লি, আহত হয় কয়েক শতাধিক মুসল্লি। এরপর থেকেই অনেকটা অনিশ্চিত হয়ে পড়েন সাত কান্দালভি অনুসারীদের ইজতেমার আয়োজন।
তবে গত 15 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে আয়োজিত এক সভায় এবছরের পর আর ইজতেমা আয়োজন করতে পারবেন না সাদ অনুসারীরা। এই শর্তে আগামী 14, 15 ও 16 ফেব্রুয়ারি ইজতেমা আয়োজনের সুযোগ পায় সাদ অনুসারীরা, কিন্তু তারা সেই শর্ত প্রত্যাখ্যান করেন এবং সেই সভায় মৌখিকভাবে ঘোষিত সময়ে ইজতেমা আয়োজনের কথা জানান। সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এক বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন না বলে দাবি করে জানান, সরকারের এই সিদ্ধান্ত তারা মানেন না। বার্তায় তিনি আরও জানান, আগামী 14 ফেব্রুয়ারি তারা ইজতেমার ময়দানে ইজতেমা আয়োজন করবেন। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নাজমুল করিম খান। তিনি বলেন, অন্যান্য বারের তুলনায় এবছর আরো কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। সকল ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে থাকবে গোয়েন্দা নজরদারি। আমরা সকল কিছুর মাধ্যমে এই ইজতেমাকে একটি শান্তিপূর্ণ ইজতেমা করতে চাই। এবারের ইজতেমায় আমরা আরো 2টি প্ল্যান করেছি। সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতি যেন আমরা একটা ইভাকুয়েশন প্ল্যান করতে পারি, এবং ইভাকুয়েশন প্ল্যানটি আমরা বিভিন্ন জায়গায় আমরা বড় আকারে ম্যাপ করে দিয়ে দিব, যাতে কোন দিক থেকে যদি কোনো পরিস্থিতি তৈরি হয় কিভাবে আমরা তাদেরকে ইভাকুয়েট করব। আমরা একটি ইন্টারভেন প্ল্যান করব, যে ইন্টারভেনের মাধ্যমে আমাদের ফোর্সের লোকজন, আমরা পুলিশ, ফায়ার ব্রিগেড এবং অন্যান্য ফোর্স যারা উদ্ধার করতে কাজে পারদর্শী, তারা যেন ইন্টারভেন করে জনগণকে উদ্ধার করতে পারে, সেই প্ল্যানটিও আমরা করব। আমি আশ্বাস করি, অনেক চ্যালেঞ্জ আমাদের আছে, অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের পাস করতে হবে। তারপরেও আমরা একটি শান্তিপূর্ণ এবং খুব নিরাপদ ইজতেমা সংগঠিত করতে পারবো ইনশাল্লাহ, এবং এর মাধ্যমে পুরো বিশ্বে আমরা একটি সুন্দর ইজতেমা উপহার দেব। এখানে রাস্তায় হকার বসে হকারকে উৎখাত করতে হবে। আমরা মোবাইল টিম গঠন করেছি। ছিনতাই বেড়ে গেছে, সেই ছিনতাইগুলোকে আমরা নিয়ন্ত্রণে অবশ্যই আনতে হবে। সকল কিছু মিলে এটি একটি চ্যালেঞ্জের মুখে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমরা প্রচুর ফোর্স, পুলিশ ফোর্স সেখানে নিয়োগ করেছি। আমরা বিভিন্ন সংস্থার সাথে, সিভিল ডিফেন্সের সাথে, ফায়ার সার্ভিসের সাথে, র্যাবের সাথে, সেনা বাহিনীর সাথে, স্থানীয় প্রশাসনের সাথে, সকলের সাথে সংযোগ করেছি। আমরা সিটি কর্পোরেশনের সাথে, রোডস এন্ড হাইয়ের সাথে আলোচনা করেছি। 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি। এরপর 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপ। তবে দ্বিতীয় পর্ব বা মাওলানা সাদপন্থীদের তারিখ নিয়ে আলোচনা চলছে, তবে সম্ভব তারিখ ধরা হচ্ছে 14 থেকে 16 ফেব্রুয়ারি। আয়োজকরা আশা করছেন ইজতেমার সকল কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হবে। রবিউল ইসলাম, আমার দেশ, টঙ্গী, গাজীপুর।